লাস্ট ব্লগে মন খারাপ নিয়ে ঘ্যান ঘ্যান করতে করতে বলেছিলাম রূপার বাড়িতে যাচ্ছি। জানতাম না রূপার বাড়িতেই ছিল আমার মন খারাপের ওষুধ। রূপা ওয়াজ ইন হার বাবলি বেস্ট, আর ওখানেই আমার সঙ্গে দেখা হলো কিছু অসাধারণ মানুষের। পিকে, রূপার হাজব্যান্ড, তার সিম্পলিসিটি, ইজি গোয়িং নেচার মুহূর্তের মধ্যে তোমাকে আপন করে নেবে। আর সমীর দা, ইউ আর অ্যান ইন্সপিরেশন। তুমি যখন তোমার ট্রেকিংয়ের গল্পটা বলছিলে উইদাউট দ্য সাপোর্ট অফ ইউর 2 হ্যান্ডস, আমি মনে মনে ভাবছিলাম তোমাকে যা যা চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে জীবনে, তোমার লাইফটাই তো একটা রক ক্লাইম্বিংয়ের মতন, অথচ কজন তোমার মতন বাঁচতে জানে। তুমি একজন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের স্কলার, অথচ সারাদিন ধরে তুমি আমার ব্লগস দেখেছো সেদিন। আর যাওয়ার আগে কয়েকটা এত সুন্দর কথা বলে গেছো, সেটা আমাকে মোটিভেট করবে আর আমার কাছে ট্রেজার হয়ে থাকবে ফর দ্য লাইফ টাইম। ওয়াইল সিপিং ইউর ওয়াইন তুমি আড্ডাটা জমিয়ে রেখেছিলে। কে বলবে তুমি 7 দিন আগে তোমার লাস্ট কেমো কমপ্লিট করেছো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি। কলকাতার চা, চপ, সিঙ্গারার দোকানের সামনে আই এম শিওর আজকে লাইন পড়ে গেছে। পারফেক্ট চা, মুড়ি, পেঁয়াজির ওয়েদার। আমি বা কেন বাড়িতে থাকি, বেরিয়ে পড়লাম। যবে থেকে ছেলে বাড়িতে এসেছে গাড়িটা হাতে পাওয়া যাচ্ছে না, আর আজকে তো চান্সই নেই। সুব্রতকে দেখে মনে হলো না IPL ছেড়ে কোথাও বেরোবে। জয়কে কল করে বললাম অন্তত 1 কাপ চা খেয়ে আসতেই হবে। সামনেই বাড়িতে একটা পুজো আছে, আর তার জন্য কিছু পুজোর জিনিসপত্র কেনার ছিল। আর পুজোর জিনিস কিনতে হলে আমি সোজা চলে আসি এই IE মার্কেটের দোকানটায়। আমাদের বাড়িতে খুব একটা ঠাকুরমশাই ডেকে পুজো পাঠ হয় না, তাই এইসব ব্যাপারে আমার জ্ঞান খুবই অল্প। আমি আগেও মনে হয় বলেছি, খুব একটা রিলিজিয়াস পারসন না আমি, তবে হ্যাঁ ডেফিনেটলি স্পিরিচুয়াল। বাট আই ডু বিলিভ ইন কর্মা। এই পৃথিবীতে এসেছি, কর্ম ভালো রাখতে হবে, মনটাকে পরিষ্কার রাখতে হবে, আর এটাই একমাত্র জিনিস আমি আমার ভগবান, আমার ঈশ্বরকে অফার করতে পারি। তবে এই পুজোটা আমার ছেলের জন্যে, আর সেই জন্যেই ওকে এখানে আটকে রেখেছি। আর যে কোনো পুজোতেই দেখবে বাড়িতে অনেক পজিটিভ এনার্জি এসে যায়। তোমার পরি পড়ে গেল এরকম একটা বক্স, সেম কালার নেবেন না? একটা দিয়ে দাও, ব্রাউনটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, বাস একটু সবুজটা নিচ্ছি। কেমন? হ্যাঁ নিন না, যেটা খুশি ওইটা এইটা। তারপর আমার আর জয়ের মধ্যে আলোচনা হলো চাটা কোথায় খাওয়া যায়। শুধু চা খেয়ে বাড়ি ফিরে যাব, তার চেয়ে একটু আড্ডা হলে ভালো হতো না? তাই দুজনে মিলে চলে এলাম খুশির বাড়িতে। খুশির হাতের চাটাই খাওয়া যাক। তাছাড়া আমার শাড়িটাও অনেক দিন ধরে পড়েছিল খুশির কাছে, সে কবে ফলস লাগানো হয়ে গেছে, তাই ওটাও নিতে চলে এলাম। আর তার সঙ্গে আমার আরেকটা শাড়ি, এই নতুন শাড়িটা যেটা নিয়েছিলাম এক্সিবিশন থেকে, ওটাও দিয়ে গেলাম ফলস লাগাতে। খুশি চাটা বানিয়ে জাস্ট এনেছিল, তখনই আমার বোনের কল এলো। মাই কাজিন সিস্টার পিউ, রানা পিউকে আমার ব্লগসে আগেও দেখেছো তোমরা। রানা হচ্ছে আমাদের ফেভারিট জামাই। জামাই বললে চলবে না, হি ইজ আ বাডি। বয়সের সঙ্গে ফ্রেন্ডশিপের কোনো কানেকশন নেই, সেটা আমার আর রানার কানেকশন দেখলেই বোঝা যায়। আর যখন সব ভাই বোনরা আমরা একসঙ্গে থাকি, আমি আর রানা কিন্তু উই আর অলওয়েজ আ টিম। আর তেমনি ভালো বন্ডিং ওদের সঙ্গে জয়ের। খুব তাড়াতাড়ি তোমরা আমাদের একটা ফ্যামিলি ট্রিপ দেখতে পাবে, আর সেটা নিয়ে এখানে প্রচুর আলোচনা চলছে। আজকে একটা পাগল করা ওয়েদার, তার উপর রানার যে কলটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল। ব্যাস, আর দেখে কে? পিওর কলটা আসতেই আমি বলে দিলাম আমরা আসছি। 4 জনে মিলে চলে গেলাম সোজা নিউ টাউনে। নিউ টাউনের এই স্ট্রিট সাইড ফুড স্টলগুলোতে কী না পাওয়া যায়। আর এই ফুড স্টলগুলোর বাইরে যদি গাড়ির লাইনগুলো দেখো, অডি, মার্সিডিজ, BMW সব রকমের গাড়ি একের পর এক দাঁড়িয়ে থাকে। আর ওখানকার বিরিয়ানির হাঁড়িগুলোর সাইজ দেখার মতন। একটা হাঁড়ি দেখে মনে হলো আমাকে ঢুকিয়ে দেওয়া যাবে। ভাবলাম ছেলের জন্য 1 প্যাকেট বিরিয়ানি প্যাক করে নিয়ে যাই। ওমা, দেখলাম কিচ্ছু নেই, সব শেষ। হোম ডেলিভারির জন্য একের পর এক বাক্স সাজানো। সল্টলেক থেকে আমার মনে হয় নিউ টাউনের ডেফিনেটলি অনলাইন বিক্রি অনেক বেশি। সল্টলেক এখন হয়ে গেছে বৃদ্ধাশ্রম, আমাদের মতন লোকদের জায়গা। বাট নিউ টাউন হ্যাজ সো মাচ পোটেনশিয়াল। মনে হচ্ছিল কি করা যেত, আর চাইলে কি করা যায়। কেন আমাদের ছেলে মেয়েদের কলকাতা ছেড়ে বম্বে, পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর এইসব জায়গায় চলে যেতে হবে? তাও আমি হোপফুল। অন্য সব জায়গাগুলো স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেছে, কলকাতায় এখনও পসিবিলিটিস আছে।
হয়তো একদিন এমন জব অপরচুনিটিস ক্রিয়েট হবে যে আমাদের সব ছেলেমেয়েরা যারা বাইরে গেছে কলকাতায় ফিরে আসবে। যাই হোক, ছেলের জন্য বিরিয়ানি তো পেলাম না, কিন্তু একটা চিকেন ভর্তা প্যাক করে নিলাম, সঙ্গে 2 পরোটা বানিয়ে দিলেই হয়ে যাবে। আর আমরা নিলাম 1 প্লেট ক্রিস্পি বেবিকর্ন। ওই 2টোর আবার আজকে ভেজিটেরিয়ান। আমি তাও ভেজিটেরিয়ান খেতে ভালোবাসি, আর বাদবাকি 3জন তো হার্ডকোর নন ভেজিটেরিয়ান। ভেতরে না বসে আমরা বাইরে চলে এলাম। বাইরের হাওয়াটা এত চিল্ড, তাছাড়া আড্ডাটাও ভেতরে খুব একটা জমছিল না। সামনের মাসে আমাদের উইকেন্ড ট্রিপটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। অনেক দিন পর আমরা ভাই বোনেরা একটা ট্রিপ প্ল্যান করেছি। সবাইকে এক জায়গায় পাওয়াটাই তো খুব মুশকিল। দিদি অবশ্য বলেছে যাবে না, কারণটা দিদিকেই জিজ্ঞেস করতে হবে। রুম বুকিং হয়ে গেছে, মেনু ডিসাইডেড, অ্যান্ড উই আর সো এক্সাইটেড। শুধু তাই না, এখানে একটা ড্রেস কোড নিয়ে কথা হচ্ছিল। খুব তাড়াতাড়ি গ্রুপে লেখালেখি স্টার্ট হলো বলে। ট্রিপটা কিন্তু এখন না, বেশ দেরি আছে। যাই বলো, যে কোনো ট্রিপের প্রি প্ল্যানিং পিরিয়ডটা হচ্ছে সব থেকে এক্সাইটিং। যাই হোক, অনেকক্ষণ আড্ডা মেরে এবার আমরা ফিরছিলাম বাড়ির দিকে। ঠিক সেই সময় জয় চালিয়ে দিল একটা পুরনো মোহাম্মদ রফির গান। বাস, গানটা শুরু হতেই রানা বলল, জয়দা চলো একবার রেড রোড ঘুরে আসি। ভাবো, আমরা তখন নিউ টাউনে, আর জয় শুনে এক কথায় রাজি। পাগল করা ওয়েদার, পাগল করা গান, আর সঙ্গে একটা পাগলা কোম্পানি। এই পাগলামিটাই মাঝে মাঝে আমাদের জীবনে থাকে না, আর সেটাই কারণ হয় আমাদের সব মন খারাপের। দিস ম্যাডনেস ইজ হোয়াট উই মিস ইন আওয়ার লাইফস অ্যাট টাইমস। ফাঁকা রাস্তা, রাতের অন্ধকার, আর তারপর একের পর এক চললো আমাদের ফেভারিট গানের রিকোয়েস্ট। আর জয় লাইক এ পারফেক্ট ডিজে একের পর এক সব গান আমাদের শোনালো। সারা কলকাতায় গাড়ি চালিয়ে ফিরতে ফিরতে ইট ওয়াজ মিডনাইট। ইট ওয়াজ এ মেমোরেবল ইভিনিং। সব মন খারাপ দূর করে দিল এক বরসাত কি রাত। এটা নেক্সটের ক্লিপ। ব্যাঙ্গালোর থেকে ফেরার পর থেকে ভাবছিলাম চুলটাকে একটু ছোট করে নেব। আমার চুল এমনিতেই ফ্রিজি, তারপর ব্যাঙ্গালোরের জলে তার যা অবস্থা হয়েছিল কি বলবো। হেয়ার কাটটা হয়ে যাওয়ার পর আবার জয়কে ডেকে নিলাম, কারণ আমার গাড়িটা এখন পার্মানেন্টলি মিসিং। জয় কিছু একটা খেতেই বেরিয়েছিল, ভাবছিল KFC খাবে না রোল খাবে। আমি বললাম চল একটু ভাড়া খেয়ে আসি। যত বড় বড়ই উডিপি রেস্টুরেন্ট খুলুক না কেন, আমাদের HB ব্লকের এই সাইরাম বলে ছোট্ট দোকানটা, এতে দোসা ইডলি ভাড়ার কাছে সবাই ফেল। And it is so reasonable. দারুণ ফ্লাফি। আমি অনেক জায়গায় খেয়েছি বড়া, দিস ইজ বেস্ট আমাদের এখানে সাইরামে। এখানে তাই জন্য কিছু থাকে না, বাই ইভিনিং সব শেষ হয়ে যায়। কোথাও দোসা বড়া খাবো আর সুব্রতর জন্য প্যাক করবো না, সেটা হতেই পারে না। এই দেখো, দেখো খোলো তোমার পছন্দের জিনিস। বেশ ভারী আছে, হ্যাঁ ভারী আছে। কি হতে পারে এর মধ্যে, কি হতে পারে? হ্যাঁ ওজন করে না, খুলে দেখলে হবে না, ওজন করে দেখো। তোমার পছন্দের জিনিস দোসা। ইয়েস ইয়েস, খোলো খোলো। দোসা বড়া বড়া, দোসা বড়া। Look at the smile on his face. সুব্রতর এখন ডিনার টাইম, আর আনএক্সপেক্টেডলি সুব্রতর প্রিয় খাবার সামনে এনে রেখে দিয়েছি। আমি খেয়ে এলাম, আমি আর যদু খেয়ে এলাম। গরম গরম বড়াটা খেতে যা ভালো লাগছিল। আগে বড়াটা খেয়ে নাও, কিন্তু কি খাবে বড়া? ছেলের জন্য আমি আনিনি, কারণ যবে থেকে ও ব্যাঙ্গালোরে আছে ইডলি দোসা বড়ার নাম শুনলেই রেগে যায়। সুব্রতর জন্য দোসা আনলেও আমি কিন্তু শুধু বড়া খেয়েছিলাম। আর 10টা সাড়ে 10টা বাজতে না বাজতে আমার কিন্তু আবার খিদে পেয়ে গেল। মাছের ঝোল ভাত আর খেতে ইচ্ছে করছিল না। ছেলের জন্য কিছু একটা চাইনিজ বানাবো বলে কর্নফ্লাওয়ার দিয়ে বোনলেস চিকেন ভেজেই রেখেছিলাম, সেখান থেকে 2-4টে পিস নিয়ে নিলাম। আর ভাত তো ছিল। সবকিছুই যখন ওয়ান পট বানাই, চাইনিজটাই বা ছাড়ি কেন। চলো তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।